আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। চলে এসেছি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি সারাদিন কি কাজ করলাম, কি রান্না করলাম, কি কেনাকাটা করলাম, তার কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন দেখা যাক তাহলে। এখন আমি রান্না করব পালক পনির। এর জন্য 2 গ্লাস পানি ফুটিয়ে নেব। পানিটা ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা পালকগুলোকে আমি 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, এবার স্ট্রেনারে করে ছেঁকে বরফ পানিতে ডুবিয়ে দিচ্ছি। এতে পালকের কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে আর কালারটা খুব সুন্দর থাকবে। এবার সেখান থেকে ছেঁকে তুলে ব্লেন্ডারে দিচ্ছি। পালকের সঙ্গে 1/2 ইঞ্চি আদা, 4-5 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, সামান্য বাটার। এখন এতে পানিতে ভিজিয়ে রাখা চৌকো করে কাটা পনির দিয়ে দেব আর কিছুক্ষণ লালচে ব্রাউন করে ভেজে নেব। সবগুলো পনির ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে আর 1/2 চামচ কাসুরি মেথি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর ওতে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লালচে হলে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা মিডিয়াম সাইজের 2টো টমেটো। এটাও হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। ব্লেন্ড করা পালক দিয়ে দিলাম, সামান্য পানি দেব আর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো স্বাদ মতো লবণ। আর এটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলেই ভাজা পনিরগুলো দিয়ে দিব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিব আর 5 মিনিট মতো এটাকে রান্না হতে দেব। 5 মিনিট হয়ে গেছে আর এদিকে আমার পালক পনির রান্নাও কমপ্লিট। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলা আর 1 চামচ মতো কাসুরি মেথি। এটাকে হাতের তালুতে সামান্য মশলে দিচ্ছি, এতে সেন্ট খুব ভালো হয়। এবার সার্ভ করে দিচ্ছি আমার 2 মেয়েকে, যাদের আবদারে এটা আমি তৈরি করেছি। এমনিতে ওরা সবজি খেতে পছন্দ করে না, তবে পালক পনিরের বাহানায় সবজিটা ওদের পেটে যায়। কিছুক্ষণ আগে আমি কিছু প্রয়োজনীয় সামগ্রী অর্ডার করেছিলাম, তো সেগুলো আপনাদের সামনে আমি ব্যাগ থেকে বের করে দেখাচ্ছি আমি কি নিয়েছি। প্রথমে বেরিয়ে আসছে, এটা হচ্ছে অ্যাপেল 2 প্যাকেট। তারপরে এটা খেজুর আমি সিডলেসই নিই, কারণ আমার মেয়েরা সিডলেস পছন্দ করে। বিচি থাকলে সেটা আমাকে বের করে দিতে হয়, তাতে ঝামেলা, সেই জন্য আমি সিডলেসই পছন্দ করি। তারপরে এদিকে বেরোচ্ছে আমন্ড, এটা বায়োটিকের স্কিন টোনার। তারপরে এটা ল্যাকমের সানস্ক্রিন। তো এই কটা ছিল আজকের বাজার। আর এই যে আমার ব্যালকনি থেকে বাইরের দৃশ্য। এখন বিকেল গড়িয়ে সন্ধে নামছে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। ব্লগটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আসি তাহলে।